স্যার, এভাবে আর কতক্ষণ? আমার খুব ব্যথা পেতেছে। আজকে একটু অন্যভাবে আদর করেন না। ও, এভাবে ব্যথা লাগে বুঝি? আচ্ছা ঠিক আছে, আয় তুই আমার কোলে এসে বস, তাহলে দেখবি আর ভালো লাগবে। আয়। এখন সুন্দর করে তুই আমার এখানে বসবি। এই যে শোন, তোকে আমি কিন্তু চাকরি দিয়েছি শুধু আমাকে সময় দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ। মাঝে মাঝে এভাবে আমার সঙ্গে নাইটে সময় কাটাবি, দেখবি তুই এখন সুইং অপারেটর আছিস, দুদিন পর তুই হয়ে যাবি সুপারভাইজার, তারপর ইনচার্জ, অনেক কিছু। শুধু আমাকে এভাবে সময় দিবি, দিবি না? হ্যাঁ, আমি তো এভাবে সময় দিতে চাই। এভাবে সময় দিবি মাঝে মাঝে, আর আমি যেটা বলবো সেটা করবি। আর অফিসে অন্য অন্য অপারেটর স্টাফ যদি কেউ না বুঝতে পারে, তোকে আমি এভাবে আদর করে সময় কাটাবো, ঠিক আছে? স্যার, ম্যাডাম আসছে। ম্যাডাম? কিসের ম্যাডাম? স্যার, আপনার বউ। কাম সারছে রে, তোর ম্যাডাম যেভাবে হোক 2 মিনিট আটকা। স্যার মানে না তো। তুই যেভাবে হোক 2 মিনিট, 2 মিনিট ভাই প্লিজ আটকা। এই এখন ম্যাডাম আমার নাকি বয়ে বসছে এখন। বুঝলাম না, এত রাত হয়ে গেলে আমার বাড়িতে যাইনি। একটা কাজ করো, তুই নিচে ঢোকা, ভাই বের হবি না, বলে দিয়ে কি ব্যাপার? তোমার পার্সোনাল সিকিউরিটি আমাকে বাবা দরজার মধ্যে আটকে ছিল কেন? ঢুকতে দিচ্ছিল না আমাকে। না, আমি ওকে বলেছি কি সোনা, কি বলো তুমি? এদিকে আসছো না, আমি তো তোমার কাছে যাচ্ছি। এমন করছো কেন? দুলাগুলি করছো কেন? নাকি ওখানে কি যেন হচ্ছে। বাসায় চলে যাও, সব ঠিক হয়ে গেছে। চলে যাবো ঠিক আছে, কিন্তু দেখো না, আমি আজকে অনেক আশা করে আসছি। আজকে তোমাকে নিয়ে আমাদের বাসায় ঢোকার আগে যে রেস্টুরেন্টে পড়ে ওটা থেকে ডিনার করে একসাথে বাসায় গিয়ে রোমান্স করবো। না না, আজকে তো আমি অফিস থেকে কোনোভাবে যেতে পারবো না। আরে রাখো তো তোমার অফিসের কাজ, ওগুলো আমি সামলে নেব। বাবার ভয় করছো? বাবা তোমাকে কিচ্ছু বলবে না, আমি আছি না। বাবার একমাত্র মেয়ে, আর তুমি তার একমাত্র মেয়ের জামাই, তাহলে কেন বলবে? সোনা, বোঝার চেষ্টা করতে কেমন করতেছো কেন? কোথায় যাবো? তোমাকে নেওয়ার জন্য আসছি। যাইতেই হবে, যাইতেই হবে। না গেলে হয় না। ও, এখন বুঝতে পারলাম। তার মানে এটাই ছিল তোমার সেই ইম্পর্টেন্ট কাজ, অফিসের ইম্পর্টেন্ট কাজ, তেলাপোকা। না না, আশা তুমি যেটা ভাবছো সেটা বল। আরে তুই তুই আমার চেম্বারে কি করতেছিস সেটা বলনি। নিশ্চয়ই ওই দারোয়ানের বাচ্চা তোকে এখানে লুকিয়ে রাখছে। ও তোমার চেম্বারে কি করতেছে সেটা তো আমি এখন বলে দিব, যে ও তোমার চেম্বারে কি করতেছিল। দারোয়ান পাঠাইছে না কে পাঠাইছে সেটা এখন আমি বলতেছি। ওই টেবিলের নিচে দারোয়ান পাঠাইছিল, আর তুমি যখন হাতটা এমন এমন করছিলে না, আমি খেয়াল করছি, কিন্তু ভাবলাম হয়তো হাতে প্রবলেম হচ্ছে বা ব্যথা, সেজন্য তুমি এরকম করতেছো। তাহলে বুঝতে পারিনি যে তেলাপোকাটা ওখানে ছিল। আমি যে বললাম কি যেন নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, কি বললেন? তেলাপোকা হয়েছে অফিসে, সেই জন্য নাকি নাড়াচাড়া করতেছে। না, আচ্ছা, এটাই তার মানে সেই তেলাপোকা। আগে সেই ইম্পর্টেন্ট মিটিং ছিল, ইম্পর্টেন্ট কাজ ছিল। দাঁড়াও, ওই যে দারোয়ান আছে না, দারোয়ান কেন আমাকে ঢুকতে দেন এখন বুঝতে পারছি। সামান্য একটা 2 টাকার মেয়ে, গার্মেন্টস এর একটা ওয়ার্কার, তার সঙ্গে শেষ পর্যন্ত তুমি কি না। ছি, আরে আমার লজ্জা করতেছে। আশা, যেটা তুমি ভাবছো সেটা ভুল, সত্যি ভুল আবার সত্যি? ও আচ্ছা, আসলে কথাও মনে গুলিয়ে ফেলতেছো না, উল্টাপাল্টা। ওই যে তেলাপোকা টেবিলের নিচে লুকিয়ে রাখতে রাখতে এখন তুমি কথাও গুলিয়ে ফেলতেছো। তাই তো বলি যে এখন দিনের পর দিন, আগে তো এমন করতো না। আগে তো অফিস থেকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতো, কিন্তু এখন তোমার অফিসের অনেক কলিগই আমাকে বলেছিল তোমার ব্যাপারে, একটু একটু করে আমাকে নক করেছিল, কিন্তু বিশ্বাস করো আমি তাদের কথা একদম মানিনি।
আমি ভেবেছিলাম যে আমার ভালোবাসার মানুষটা, যাকে আমি ভালোবেসে বিয়ে করে আমারই বাড়িতে রেখে দিছি, সে আর যাই করুক আমাকে ঠকাতে পারে না। কিন্তু আজ নিজের চোখে এটা না দেখলে বুঝতাম না যে আমার চোখের আড়ালে তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ। আচ্ছা রিয়ান, একটা কথা বলতে পারো যে তুমি কোথায় ছিলে আর আজ তুমি কোথায় আছো? আরে সে ছিল তো সে রাস্তার একটা পাশে কুঁড়ে ঘরে, সেখান থেকে তোমাকে ভালোবেসে তোমাকে তুলে এনে বাবাকে বলে বাবার এই ফ্যাক্টরিতে তোমাকে ম্যানেজিং ডিরেক্টরের পদে বসিয়ে দেওয়া হয়েছে। সেটা কেন জানো? শুধুমাত্র এই আমার জন্য, কারণ আমি বাবাকে বুঝিয়েছি তোমাকে ভালোবাসি বলে। আসলে কি জানো, কাঙাল কখনো দই আর তরমুজের মূল্য দিতে জানে না, আর ঠিক সেটাই তুমি। কিছু বলার নেই আমার তোমাকে। সত্যি তো, কোথায় ছিলাম? সেই গ্রামের বাড়িতে একটা খুরি করে পড়ে থাকতাম। সেখান থেকে তুমি আমার ভালোবাসা আজকে ঢাকা শহরে নিয়ে আইসা তোমার জীবনের সঙ্গে জড়াইছ। কিন্তু আমি টাকার অহংকারে সবকিছু ভুলে গেছিলাম যে যে মানুষটা হাত ধরে আমি আসছিলাম সেই মানুষটা আমাকে ভালোবেসে সব দিছে। যাক আশা, তবে আর একটা কথা আমি সত্য করে বলতেছি, আমাকে তুমি শেষবারের মতো বিশ্বাস করতে পারো। আর কোনোদিন আমি এই কাজ করবো না, কোনোদিন তুমি শুনবেও না। আর যদি তোমার মনে হয় মিথ্যে, তবে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, দাঁড়াও, এটাই শেষবার, আর সুযোগ দেব না, চলে এসো।